আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে রাত 1টা। তো আমরা হঠাৎ করে প্ল্যান করি আজকে আমরা গরুর হাটে যাব। তো সাগর আমাকে এখানে নিতে আসে। তো যাওয়ার সময় রাইয়ান, ইমরান, সাহিলকে বাই দিয়ে রওনা দিয়ে দিলাম। তো চলুন দেখে আসি রাত 1টা বাজে হাটের কি অবস্থা। প্রায় 5 বছর পর আমরা এত রাত্রেবেলা হাটে যাচ্ছি। এর আগে এত রাত্রেবেলা যাওয়া হয়েছিল আমার মামাদের সাথে গরু কিনতে যাওয়ার সময়। আপনারা যদি আমাকে অনেক আগে থেকে ফলো করে থাকেন তো অবশ্যই জানবেন আমরা গরু কিনতে ফ্যামিলি সবাই একসাথে যাই। লাস্ট অনেক বছর ঈদের সময় এত রাত্রে আমাদের বের হওয়া হয়নি দেখে আজকে অনেক মজা লাগতেছে বের হয়ে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আমি কোন হাটে যাচ্ছি। অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো আমরা যাচ্ছি তেজগাঁ হাটে। এর আগের বছর হাটের গেটের সামনে থেকে গরু বসেছিল, কিন্তু এবার একদম গলির মুখ থেকে বসেছে। তো আমরা অলমোস্ট এসে পড়েছি তেজগাঁ হাটের সামনে। আমাদের বাইকটা পার্কিং করার জন্য জায়গা খুঁজতেছিলাম। বাইক পার্কিং এর পরে আমরা হাটের গেট দিয়ে ঢুকলাম। এর আগের বছরের থেকে এ বছরে হাটের গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গেটের সামনে যে জায়গাটা ছিল সেখানে 3টা উট রাখা ছিল। তো উটগুলো দেখলাম আমরা। হৃদয়ের আরেক ভার্সন। তারপর ঘুরে ঘুরে অনেক গরু দেখলাম। এখনো ঈদের কিছুদিন বাকি আছে দেখে হাটের ভিড় একটু কম। কয়েকদিন পর অনেক বেশি ভিড় হয়ে যাবে, তখন তো পা রাখারও জায়গা থাকবে না। বিষয়টা হচ্ছে কি বলেন? সেটা হচ্ছিল আমাদের মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। তো এই যে একটা গরু পালি, এই যে দাঁড়িয়ালা গরু দেখা উচিত ইউটিউবে। তোমার সেম টু সেম তোমার হ্যাঁ, সেম টু সেম হ্যাঁ, তেজগাঁও হাটে হৃদয়কে উঠানো হয়েছে 2026-এ। ইয়ার ফেস প্যাক আমাদের হৃদয়ের জন্য। আর এই যে হৃদয়ের টোনার, এটা টোনার। ওই যে ভাই বন্ধুরা আপনার গরুটার দাম কত? ফ্রি, আপনার জন্য ফ্রি। মারামারি চলছে রাত্রের মধ্যে। তোমরা না ঘুমিয়ে মারামারি কেন করতেছো? যে আমাদের ব্লগে 56 বছরের গরু। খালি আমার কথা বলো না ভাই, মাহাতিরের কথা বলো। বেচারা অনেক কষ্টে আছে। তারপর একটা পুকি গরু দেখে ফেললাম। এই গরুটা অনেক কিউট ছিল। তারপর দেখলাম কালা বাহাদুর। তো হাটে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে যায়, অনেক টায়ার্ড হয়ে যায়। দেন আমরা হাট থেকে বের হয়ে যাই। বের হয়ে হাটের বাইরে যে গরুগুলা ছিল সেগুলো দেখি। দেখে তারপর সাগর বলতেছে যে যেহেতু আমরা বের হয়েছি তাহলে আমরা একটু পুরান ঢাকা থেকে ঘুরে আসি। এখানে আমরা বাইক বের করে বাসার জন্য রওনা দিয়ে দেই, কারণ আমরা কেউ হেলমেট আনিনি, যেহেতু আমরা সামনে যাব তার জন্য। তাই এখন আমরা বাসায় যেয়ে হেলমেটটা নিয়ে তারপর আবার রওনা দিব। হেলমেট নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম। রাত্রের জ্যাম ছাড়া রাস্তা দেখতে কারই না ভালো লাগবে বলেন? তো এর মধ্যে ঘুরতেও তো অনেক বেশি ভালো লাগে। এখন আমরা এসে পড়েছি নাজিরা বাজারের অতি প্রকৃত জ্যামের সামনে। জ্যামটা পার করে তারপর আমরা আসলাম বিউটির লাচ্ছিতে। অতিরিক্ত গরম ছিল দেখে আমরা চিন্তা করলাম লেবুর শরবত খাই, যেহেতু আমরা বিউটির লাচ্ছিতে কোনোদিন লেবুর শরবত খাইনি, আজকে একটু ট্রাই করে দেখি। শরবত খেয়ে আড্ডা দেওয়ার শেষে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো আশা করি আজকে আমার এই হাট এবং ঘোরাঘুরির ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।